স্টার্ট। হ্যালো স্টুডেন্টস, মূলত যারা মাধ্যমিক ক্যান্ডিডেট 2025-এর তাদের তো পরীক্ষা জাস্ট কয়েকদিন পরেই। তো শেষ মুহূর্তে পর্ষদের টেস্ট পেপার থেকে বিশেষ একটা রিকোয়েস্টে কয়েকটি ট্রিগোনোমেট্রি দেখলাম একটু আলাদা রকম আছে। একটা বিশেষ রিকোয়েস্টের জন্য সেই ট্রিগোনোমেট্রিগুলো আমি তোমাদের সামনে সলভ করে দিচ্ছি, যেটা তোমাদেরও কাজে লাগবে। যেগুলো নর্মালি একটু আলাদা টাইপের আছে, এখানে ভালো করে দেখে নাও। আমি এখানে পর্ষদের টেস্ট পেপারের পেজ নাম্বার এবং কোশ্চেন নাম্বার সব লিখে দিয়ে করে দিয়েছি, একটু আলোচনা করে দিচ্ছি। প্রথম কোশ্চেন আছে পর্ষদের পেজ নাম্বার 404 এবং কোশ্চেন নাম্বার 12 রোমান 1। কোশ্চেনটা এরকম আছে, এ স্কোয়ার সেক স্কোয়ার আলফা মাইনাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার আলফা ইকুয়াল টু সি স্কোয়ার যদি হয়, তাহলে দেখাও যে সাইন আলফার ভ্যালু হবে এরকম, কি রুট ওভার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো অঙ্কটা দেখে যাও, আমি সলভ করে রেখেছি যাতে তোমাদের টাইম কম লাগে। শুরু করছি। এই অংশটা দেওয়া আছে, কি দেওয়া আছে, এ স্কোয়ার সেক স্কোয়ার আলফা মাইনাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার আলফা ইকুয়াল টু সি স্কোয়ার। তো এখানে সেক আছে, এখানে ট্যান আছে। এই দুটো ট্যান থেকে আমরা সেকের একটা ফর্মুলা জানি, সেই জন্য ট্যানটাকে আমি কী লিখলাম, সেক স্কোয়ার থিটা মাইনাস 1 মানে সেক স্কোয়ার আলফা মাইনাস 1। এটা তোমরা ফর্মুলাতেই জানো। কেন করলাম, এখানেও সেক আসলো এখানেও সেক আসলো, তাহলে অঙ্কটা একটা টার্মে চলে আসলো। সেক থেকে কস, কস থেকে আমরা সাইন বের করতে পারবো। তো যাই হোক, এখানে বি স্কোয়ার দিয়ে যদি গুণ করে দিই, বি স্কোয়ার সেক স্কোয়ার আলফা আর এই মাইনাস আর মাইনাস মিলে প্লাস বি স্কোয়ার। এবার এই বি স্কোয়ারকে ডান দিকে নিয়ে এলাম, ডান দিকে আনলে কী হলো, আগের থেকে সি স্কোয়ার ছিল, এই বি স্কোয়ার এসে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো। আর আমরা এখানে লক্ষ্য করো সেক স্কোয়ার আলফা আর সেক স্কোয়ার আলফা আছে, সেটা কমন নিলে এখানে থাকছে এ স্কোয়ার, এখানে থাকছে বি স্কোয়ার। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এই সেক স্কোয়ার আলফাকে যদি একা লিখি, এটা এখানে ইন্টু আছে এই অংশটা, এখানে গিয়ে এর নিচে ডিভাইড হয়ে যাবে। তাই এটা লেখা হলো, কি হলো, সেক স্কোয়ার আলফা ইকুয়াল টু উপরে থাকলো সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে এই অংশটা এলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সেকের উল্টোটা মানে রেসিপ্রোকাল বা অনন্য করছে কে কজ, সেককে উল্টিয়ে লিখলে কজ আসে, সুতরাং এটাকে উল্টিয়ে লিখতে হবে, এটা উপরে যাবে এটা নিচে আসবে। দেখো সেটাই লিখেছি, সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিচে এলো আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওপরে থাকলো। কস স্কোয়ার আলফা, কস স্কোয়ারের সামনে একটা 1 মাইনাস করে দিলাম, 1 মাইনাস কস স্কোয়ার। তাহলে এই যে এই জায়গাতেও আমাকে লিখতে হবে 1 মাইনাস যে অংশটা থাকবে, কারণ বাদিকে 1 মাইনাস করেছি, তাহলে ডান দিকেও 1 মাইনাস করব। কেন করলাম, 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা। আর এখানে এই 1-এর নিচে একটা 1 আছে, লসাগু করে দেখো এখানে লসাগু জাস্ট করেছি, তাতে এই যে মাইনাস বি স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার কেটে গিয়ে থাকলো কি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার আলফা লিখলাম, উপরে বাকি থাকলো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আর নিচে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু এটা এলো। তাহলে শুধু সাইন আলফা কী হবে, এই যে স্কোয়ারটাকে যদি তুলে দিই, এদিকে পূর্ণ একটা রুট হবে সবার উপরে, তাহলে রুট ওভার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাই প্রমাণ করতে বলছে, তখন লিখে দেবে এখানে প্রুফড। পরের কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 2 দিয়েছি, কিন্তু পেজ নাম্বার 419-এর 12 রোমান 3, 12 রোমান 3। এটা পর্ষদের টেস্ট পেপার, আবারও বলছি। বলা আছে এক্স ইকুয়াল টু এ সাইন থিটা আর ওয়াই ইকুয়াল টু বি ট্যান থিটা হলে প্রমাণ করো যে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো শুরুতে যে পার্ট দেওয়া আছে সেটা আমরা এখানে লিখলাম, যে এক্স ইকুয়াল টু এ সাইন থিটা, এক্স ইকুয়াল টু এ সাইন থিটা। যদি তাই হয়, তাহলে এটার স্কোয়ার যদি করি এক্স স্কোয়ার, তাহলে এদিকে কী হবে, এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আর ওয়াই ইকুয়াল টু বি ট্যান থিটা দেওয়া আছে, তো সেটাকে যদি ওয়াই স্কোয়ার করি তাহলে বি স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা। আচ্ছা, এবারে আমাদের লেফট হ্যান্ড সাইডে এই রাশিটা দেওয়া আছে, এখান থেকে আমাদের প্রুভ করতে হবে যে এই রাশিটার মান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সমান হবে। তো এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, এ স্কোয়ার তো স্কোয়ারই লিখলাম, ওয়াই স্কোয়ারের ভ্যালু কোনটা, এটা কী ছিল, বি স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা। দেখো বি স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, বি স্কোয়ার লিখলাম, এক্স স্কোয়ার ভ্যালু হচ্ছে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। দেখতে পাচ্ছি আমি যে ট্যান স্কোয়ারকে বা ট্যান থিটাকে সাইন থিটা বাই কস থিটা লেখা যায়, তোমরা জানো, কি জানো, ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। সেখানে ট্যান স্কোয়ার থিটা হলে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা, তাই লিখলাম। কেন লিখলাম, এখানে সাইন স্কোয়ার এখানে সাইন স্কোয়ার আমি কমন নেব, আর স্কোয়ার বি স্কোয়ার এখানে আছে, স্কোয়ার বি স্কোয়ার সেটাকেও কমন নেব। তাহলে উপর থেকে সাইন স্কোয়ার গেলে 1 বাই কস স্কোয়ার থাকে, দেখো এখানে লেখা আছে 1 বাই কস স্কোয়ার, আর এটা পুরোটা কমন গেছে, তাহলে কী থাকবে, -1। 1 বাই কস মানে কি, সেক, সেটা তোমরা জানো, যেহেতু এখানে স্কোয়ার আছে, এখানে সেক স্কোয়ার থিটা হলো -1। বাদিকে যা আছে তাই, বাদিক মানে এই পোর্শনটা যা আছে তাই লিখেছি। সেক স্কোয়ার থিটা -1 মানে ট্যান স্কোয়ার থিটা, এটা নিশ্চয়ই জানো। সেক স্কোয়ার থিটা -1 মানে মূল সূত্র হচ্ছে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, সুতরাং সেক স্কোয়ার থিটা -1 মানে ট্যান স্কোয়ার থিটা। এবার আমি এই স্কোয়ারটাকে সাইন স্কোয়ারের সঙ্গে নিয়ে নিলাম, জুড়ে নিলাম এক জায়গায়, আর এই বি স্কোয়ারকে ট্যান স্কোয়ারের সঙ্গে জুড়ে দিলাম, কারণ এ স্কোয়ার সাইন স্কোয়ার মানে
কারণ তোমাদের এক্স ইকুয়াল টু দেওয়া আছে, উপরে দেখবে তোমরা এক্স ইকুয়াল টু এ সাইন থিটা, তাহলে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মানে এক্সের কী হবে স্কোয়ার, সেই জন্য এটার পরিবর্তে এক্স স্কোয়ার। আর ওয়াই ছিল বি ট্যান থিটা, তাহলে বি স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা মানে ওয়াই স্কোয়ার, সেই ওয়াই স্কোয়ার, এটাই RHS প্রুভ হয়ে গেল। কোশ্চেন নাম্বার 3, পেজ নাম্বার 390, 12 রোমান 2। এবার কোশ্চেনটা লক্ষ্য করো যে সাইন আলফা ইন্টু সাইন বিটা মাইনাস কজ আলফা ইন্টু কজ বিটা ইকুয়াল টু যদি 0 হয়, প্রমাণ করো যে ট্যান আলফা প্লাস কট বিটা বাই সাইন আলফা কজ বিটা ইকুয়াল টু সেক আলফা কোসেক আলফা প্লাস সেক বিটা ইন্টু কোসেক বিটা। একটু বড় আছে, ভালো করে লক্ষ্য করো। তো যে অংশটা প্রথমে দেওয়া আছে এই পার্টটা আমি সেটা আগে এখানে লিখে নিলাম। এটা এখানে মাইনাস আছে দেখো, আর এখানে 0 আছে, তাহলে এই পোর্শনটা আমি ডান দিকে নিলাম। তাহলে মাইনাস থেকে কী হলো প্লাস। এবার কি করলাম, যেটা আলফার সঙ্গে আলফার মিল আছে তাকে নিচে আনলাম, কারণ এখানে গুণ আছে, এখানে নিচে আসবে। আর এই বিটাটা বিটার সঙ্গে মিল আছে, সাইন বিটা এর নিচে আনলাম। সাইন আলফা বাই কজ আলফা ইকুয়াল টু ট্যান আলফা, তোমরা জানোই। কজ বিটা বাই সাইন বিটা কী হবে, কট বিটা। কটকে যদি আমি ট্যান লিখি তাহলে আমাকে এই বিটাটাকে লিখতে হবে কি 90 মাইনাস বিটা, অবশ্যই লিখতে হবে, কারণ উল্টা দিকে একটুখানি রিডিং পড়ো এইভাবে দেখো, ট্যান 90 মাইনাস বিটা ইকুয়াল টু কট বিটা, তাহলে মিলে গেছে। কেন লিখলাম আমি, বোথ সাইড থেকে ট্যানকে যদি আমি বাদ দিই, মানে এটা কম্পেয়ার করে পাই আমরা যে ট্যান আর ট্যান মিল আছে, তাহলে আলফার জায়গায় কে আছে 90 মাইনাস বিটা, সো আলফা ইকুয়াল টু 90 মাইনাস বিটা। তো বিটাকে বাদিকে আনলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি 90 ডিগ্রি, দ্যাট মিনস এটা একটা পূরক কোণের অঙ্ক। তাহলে এখান থেকে যদি শুধু বিটা রেখে দিই তাহলে এদিকে আসবে কি 90 মাইনাস আলফা। এবার আমি LHটাতে আসি। LHS লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষে কী আছে, ট্যান আলফা প্লাস কট বিটা, এখানে বিটা আছে, আবার সাইন আলফা ইন্টু কস বিটা। এই যে কট বিটাটাকে আমি ট্যান আলফা লিখেছি, কারণ জাস্ট উপরে দেখো এখানে এই লাইনটা দেখো, এই লাইনটাতে সমাধান করতে করতে আমরা কী পেয়েছি, কট বিটা ইকুয়াল টু ট্যান আলফা। তাহলে কট বিটার জায়গায় ট্যান আলফা লিখলাম, এই যে কট বিটার জায়গায় ট্যান আলফা লিখলাম। আর এই যে কস বিটা আছে, পুরো কোণের অঙ্ক হয়, কস বিটার জায়গায় যদি 90 মাইনাস আলফা লেখো তাহলে এটা কী হবে, সাইন আলফা। তাহলে এই নিচের দুটো একসঙ্গে মিলে ইন্টু করলে সাইন স্কোয়ার আলফা, কিন্তু ওপরে ট্যান আলফা আর ট্যান আলফা ইন্টু নয় প্লাস আছে, তার জন্য এটা কি হলো 2 ট্যান আলফা। তাহলে আলটিমেটলি 2 ট্যান আলফা বাই সাইন স্কোয়ার আলফা পেলাম। 2 লিখলাম, ট্যান মানে কি সাইন বাই কস, আর সাইন স্কোয়ার যেটা নিচে আছে তাহলে এটা নিচে থাকার জন্য 1 বাই সাইন স্কোয়ার লিখলাম। দেখো উপরের একটা সাইন স্কোয়ার আলফা দিয়ে নিচের উপরে একটা সাইন আলফা আছে, শুধু সাইন আলফা দিয়ে নিচের এই যে সাইন স্কোয়ার আলফা আছে কাটলে আরেকটা সাইন আলফা থাকে, তাহলে 2 ইন্টু 1 মানে উপরে 2 থাকলো, এই যে 2 ইন্টু 1 উপরে 2 থাকলো, নিচে কজ আলফা ইন্টু সাইন আলফা, ঠিক তাই লিখে রাখছি কজ আলফা ইন্টু সাইন আলফা। এবার RHSটা পাশে করছি, দেখো RHS আছে যে সেক আলফা ইন্টু কোসেক আলফা প্লাস সেক বিটা ইন্টু কোসেক বিটা। সেক আলফা থাকলো, কোসেক আলফা থাকলো, এই বিটাটাকে 90 মাইনাস আলফা লিখলাম, আর এই বিটাকেও 90 মাইনাস আলফা লিখলাম। সেক 90 মাইনাস থিটা কী হয়, কোসেক থিটা, আবার কোসেক 90 মাইনাস থিটা ইকুয়াল টু কী হয়, সেক থিটা। তাহলে আলটিমেটলি দেখো সেক আলফা কোসেক আলফা, অর্থাৎ দুটো সেক আলফা আর কোসেক আলফা আসলো। তো এই সেককে আমরা কী লিখতে পারি 1 বাই কস, তাই 2টা উপরে রেখে সেককে 1 বাই কস লিখলাম, কোসেককে 1 বাই সাইন, তাই 2 উপরে থেকে 1 বাই সাইনের জায়গায় 1 না লিখে শুধু সাইন আলফা নিচে লিখলাম। এবার দেখো এই পার্ট আর এই যে লেফট হ্যান্ড সাইড যে করে রাখছি দুটোই ইকুয়াল, সো আমরা তখন লিখব LHS ইকুয়াল টু RHS ব্র্যাকেট দিয়ে প্রুভড। 415 পৃষ্ঠার 12 রোমান 2, প্রুভ দ্যাট, এটা প্রমাণ করতে বলছে সেক এ মাইনাস ট্যান এ হোল স্কোয়ার ইকুয়াল টু উপরে থাকবে 1 মাইনাস সাইন এ, নিচে থাকবে 1 প্লাস সাইন এ। প্রমাণের জন্য আমরা এই বাদিকের অংশটা হোল স্কোয়ার সহ লিখলাম। সেক মানে 1 বাই কস, তোমরা জানো, দেখো এটা তাই লিখেছি। ট্যান মানে কি সাইন বাই কস, তাই লিখেছি। নিচে দুটো কজ আছে, লসাগু করলাম, তাহলে উপরে কি হবে 1, এই যে 1 আসলো এখান থেকে, আর সাইন এ এখান থেকে এলো। কজ আর এটা এই যে উপরের পোর্শন নিচের পোর্শন তার গোটাটার উপর হোল স্কোয়ার আছে, তাই স্কোয়ারটা এই যে কজের উপর দিলাম কস স্কোয়ারে, আর উপরে যেটা আছে পুরোটা তার উপর স্কোয়ার দিয়ে রাখলাম। কস স্কোয়ার থিটা ইকুয়াল টু নিশ্চয়ই জানো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তোমরা সাইন আর কজের ফর্মুলা কি জানো, যে কস থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, কস থিটা না কস স্কোয়ার থিটা। তো এখানে কস স্কোয়ার এ আছে তাই 1 মাইনাস সাইন স্কোয়ার লিখলাম। এই 1টাকে যদি 1 স্কোয়ার ভাবো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর উপরে 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার আছে মানে 1 মাইনাস সাইনে আমি দুবার লিখলাম। এই যে এখানে 1 মাইনাস সাইনে একটা, এখানে 1 মাইনাস সাইনে কেটে দিলাম, তাহলে উপরে কী থাকলো 1 মাইনাস সাইনে, কিন্তু নিচে কী থাকলো 1 প্লাস সাইনে, এটাই প্রমাণ করতে বলেছিল। দেখো সেটাই এলো, আমরা তখন RHS প্রুফ লিখলাম। এবার কোশ্চেন নাম্বার 5, পেজ নাম্বার 412 এবং 13-1, অর্থাৎ একটা হাইট অ্যান্ড ডিস্টেন্স। আমি বেশ কয়েকটি হাইট অ্যান্ড ডিস্টেন্সের ভিডিও দিয়েছি, কারো যদি ইচ্ছা থাকে এখনও পরীক্ষার আগে একবার সেই ভিডিওগুলো একটু
খুঁজে নিও আমার চ্যানেলে, সেখান থেকে কিন্তু কমন করবে। এই হাইট অ্যান্ড ডিস্টেন্সটি এই পর্ষদ থেকে দেখেছি একটু আলাদা ধরনের, তাই আমি এটা খুব সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি, ভাষা লিখব না। কি আছে, দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে প্রথমটার উচ্চতা h1 মিটার, দ্বিতীয়টির উচ্চতা h2 মিটার, দুটি স্তম্ভ। বলছে প্রথমটির দ্বিতীয়টির গোড়া থেকে, সেকেন্ডার গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি, এবং পরে বলছে আবার প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ 45 ডিগ্রি হলে প্রমাণ করো যে, এই রাশিটা প্রমাণ করতে বলছে। কি আছে, h1 স্কোয়ার ইকুয়াল টু 3h2 স্কোয়ার, স্কোয়ার দিয়ে আছে, আবার ওখানে লিখে দিচ্ছি h1 স্কোয়ার ইকুয়াল টু 3h2 স্কোয়ার, এটা প্রমাণ করতে হবে। ছবিটা আমি এখানে এঁকেছি। তো এই স্তম্ভটি বড় হবে, এটি ছোট হবে, দ্বিতীয়টি ছোট হবে, কারণ প্রশ্ন শুনেই বোঝা গেছে দ্বিতীয়টির, এই যে দ্বিতীয়টির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি, তাই এটা একটু বড় হবে। আবার প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ 45 ডিগ্রি, অর্থাৎ দ্বিতীয়টি ছোট হবে। এই তো গেল চিত্র। আমি এটার নাম দিয়েছি, প্রথম স্তম্ভের নাম দিয়েছি এবি, দ্বিতীয়টি দিয়েছি ডিসি বা সিডি। এবার তোমাদের এই যে ত্রিকোণমিতির হাইট অ্যান্ড ডিস্টেন্স যারা আমার ভিডিওতে দেখেছো, তোমরা নিশ্চয়ই জানো যে এখানে যা চিত্র এঁকেছি তার একটি সংক্ষিপ্ত বর্ণনা দিতেই হবে। আমি বর্ণনা ছাড়া অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি। যদি আমি প্রথমে এ বি সি ত্রিভুজটা কনসিডার করি, ত্রিভুজ এ বি সি থেকে পাই, আমি শুধু অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি, ভাষা ঠিক করে লিখবে, এতদিনে শিখে গেছো। তাহলে দেখো এবি মানে লম্ব, চিত্রে দেখো এবি লম্ব, আর বিসি কি ভূমি, ইকুয়াল টু কী হবে tan 60 ডিগ্রি। তো এবির মান আছে h1 আর বিসি থাকলো, tan 60-র মান কি √3। তো এবার লক্ষ্য করো, আমি যদি √3টাকে নিচে আনি আর বিসিটাকে উপরে নিয়ে যাই, তার মানে h1 বাই √3 ইকুয়াল টু কী হলো বিসি। এটা বিসির একটা মান পেলাম, থাকলো। এবারে চলে আসো এই দিকের ত্রিভুজ, এই যে ত্রিভুজটা, এর নাম কি BCD। এই যে ছবিতে দেখো ত্রিভুজটা BCD, এখানে এই লম্ব বাই ভূমি যদি করি তাহলে tan 45 ডিগ্রি হবে। লম্ব কি আছে ডিসি, বাই ভূমি কি আছে বিসি। কোন ত্রিভুজ এটা, ত্রিভুজ BDC থেকে পাই, এই কথা লিখবে। তাহলে tan কত 45 ডিগ্রি, tan 45 ডিগ্রির মান 1, ডিসির মান হচ্ছে h2, বিসি এখানে থাকলো ইকুয়াল টু 1। তার মানে এখানে দেখো h2 ইকুয়াল টু বিসি হয়ে গেল। এই দুটো জায়গায় লক্ষ্য করো, এটাও ডান দিকটা বিসি, এখানেও বিসি। তো ডান দিকটা যদি ডান দিকের সমান হয় তাহলে বাঁ দিকের অংশ কী হবে, বাঁ দিকের অংশের সমান। তো এটাকে দেবে তোমরা 1, এটাকে দেবে 2, তা লিখবে কি, অতএব 1 ও 2 থেকে পাই, ডান দিক সমান, বাঁ দিকের সমান লিখবো। কি আছে h1 বাই √3, h1 বাই √3 ইকুয়াল টু h2। তো এখান থেকে শুধু h1 ইকুয়াল টু √3 h2 আসবে। তোমরা যদি উভয় পক্ষে বর্গ করো, লিখে নিও, তাহলে h1 স্কোয়ার ইকুয়াল টু √3 স্কোয়ার কত হয় 3, আর h2 স্কোয়ার। ভালো করে দেখো, কোশ্চেনে এই অংশটাই প্রমাণ করতে বলেছে, বাস এখানে এসে প্রুফড লিখে দেবে। এবারে আর একটা, এটাই লাস্ট, ওই পেজেরই 412 পেজের 12 রোমান 3 আছে যে 1 প্লাস tan থিটা প্লাস sec থিটা ইন্টু, এখানে কিন্তু ইন্টু 1 প্লাস cot থিটা মাইনাস cosec থিটা ইকুয়াল টু 2। কোশ্চেনটা ঠিক আছে কিনা আরেকবার দেখে নিচ্ছি। 1 প্লাস tan প্লাস sec, 1 প্লাস cot মাইনাস cosec। তো আমাদের নিয়ম কি, শুরু করতে হবে LHS লিখে। LHS মানে কি 1 প্লাস tan থিটা প্লাস sec থিটা ইন্টু 1 প্লাস cot থিটা মাইনাস কোসেক থিটা। এবার লক্ষ্য করো, আমি একটু বাদিক থেকে দিলাম ইকুয়াল সাইন, 1 থাক, tan মানে কি সাইন থিটা বাই কস থিটা, আর সেক থিটা মানে কি 1 বাই কস থিটা গেল। আর এখানে থাকলো 1 প্লাস কট মানে কি কস থিটা বাই সাইন থিটা, কোসেক থিটা মানে 1 বাই সাইন থিটা। তো এই 1-এর নিচে 1 ভেবে নিয়ে এই তিনটের লসাগু কী হলো কস থিটা। তাহলে কস থিটা দিয়ে 1কে ইন্টু করলে এখানে কি আসবে কস থিটা, প্লাস এখানে কি আছে সাইন থিটা, প্লাস এই লাস্টে কি আছে 1, এখানে কি সাইন আছে ইন্টু, তো এখানে ইন্টু দিলাম। এই পার্টটার লসাগু কি হবে সাইন থিটা, তো সেই সাইন থিটা দিয়ে 1কে ইন্টু করলে এখানে হবে সাইন থিটা, প্লাস আর কি আছে কস থিটা, মাইনাস এখানে কি আছে 1। এটা তো গুণ সম্পর্কে আছে, তো পুরোটার নিচে যদি আমি এটা গুণ আছে তাহলে এই দুটো গুণ হবে,
গুণ মানে কস থিটা ইন্টু কী হবে সাইন থিটা, আর উপরে দুটো যদি গুণ করি তোমরা এটা ভালো করে লক্ষ্য করো, উপরের রাশিটা আছে সাইন থিটা প্লাস কস থিটা প্লাস 1, তাই লিখলাম সাইন থিটা প্লাস কস থিটা প্লাস 1, আর এখানে আমি যদি গুছিয়ে লেখাই আছে সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস 1। এবার তোমরা ভাবো যে দেখো এই পার্টটাকে যদি এ ভাবো, এটা যদি 1টাকে বি ভাবো, তাহলে একই রকম আছে এখানে এ এখানে বি, তার মানে এখানে এ প্লাস বি আর এখানে আছে এ মাইনাস বি। ফর্মুলা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মানে কী লিখবো আমি, এ মানে কিন্তু এই পার্টটুকু বলেছি, তাহলে কী লিখবো সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার বাই নিচে আছে কি সাইন থিটা ইন্টু কস থিটা। এবার সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ারের ফর্মুলা কি সাইন স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2ab মানে 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা, আর এদিকে 1 স্কোয়ার মানে 1 বাই সাইন থিটা ইন্টু কস থিটা। তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার ভ্যালু হচ্ছে 1 প্লাস এখানে মাঝখানে একটা পার্ট আছে 2 সাইন থিটা কস থিটা মাইনাস 1 আর নিচে আছে সাইন থিটা কস থিটা। তো এটা বুঝতেই পারছো প্লাস 1 মাইনাস 1 কাটবে, তাহলে বাকি কি থাকলো 2 সাইন থিটা কস থিটা আর নিচে কি আছে সাইন থিটা ইন্টু কস থিটা। যেহেতু এগুলো ইন্টু আছে কেটে যাবে, আলটিমেটলি পেলাম কি 2টা রাইট হ্যান্ড সাইডে ছিল, তবে এইরকম একবারে রাইট হ্যান্ড সাইড আসলে ইকুয়াল টু RHS লিখে ব্র্যাকেটে লিখবে প্রুফড। তো এইটুকু আমার নতুন অঙ্ক মনে হয়েছে তাই করে দিলাম। থ্যাংক ইউ, সবার যাতে পরীক্ষা ভালো হয় এই আশা রাখছি। তবে অঙ্ক পরীক্ষা কি টেকনিকে দিলে তোমাদের পরীক্ষাটা ভালো আসবে, মানে মার্কস বেশি পাবে, তার জন্য জাস্ট একটা ভিডিও দেবো, সেটা তোমাদের মাধ্যমিক 2025-এর ক্যান্ডিডেটদের জন্য শেষ ভিডিও।